দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বিদেশে থাকা বাংলাদেশিরা। এজন্য নির্বাচন কমিশনের বিশেষ অ্যাপ পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনের হিড়িক পড়েছে মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের। 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। নির্বাচন কমিশনের তথ্যমতে 24 ডিসেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা প্রায় 5,20,000। দেশভিত্তিক সংখ্যার হিসেবে চতুর্থ স্থানে আছে মালয়েশিয়া। দেশটি থেকে নিবন্ধন করেছেন 39,638 প্রবাসী। মালয়েশিয়া থেকে নিবন্ধন করা ভোটারদের মধ্যে নারী ভোটার 485 জন। এর মধ্য দিয়ে প্রবাসীদের কণ্ঠস্বর জাতীয় রাজনীতিতে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে বলে প্রত্যাশা প্রবাসী ভোটারদের। দীর্ঘ 17 বছর পরে আমি ভোটার নিবন্ধন করছি, এটা হলো অনলাইনের মাধ্যমে, এবং আমি আশাবাদী যে এবারে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে। এই ভোটটা সঠিকভাবে এটা কি গণনা হবে বা দেশে পৌঁছবে কিনা, বা আর আমরা কীভাবে বুঝতে পারবো যে আমরা যে ভোট দিয়েছি এটা নিশ্চিত হতে হবে কীভাবে, সেটা আমাদের প্রশ্ন আপনাদের কাছে। ভোট দেওয়ার তথ্য গোপন থাকবে কিনা এ নিয়েও সংশয় প্রকাশ করছেন কেউ কেউ। তবে এসবের মাঝেও ভোটদানে আগ্রহের কমতি নেই প্রবাসীদের। পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনের জন্য সাধারণ প্রবাসীদের সহায়তা করছেন সচেতন প্রবাসীরা। আমাদের বাসায় যে এবং যারা যেখানে কাজ করে ওখানে যে আমরা নিজেরাই আমাদের উদ্যোগে এটা রেজিস্ট্রেশন করে দিচ্ছি, সম্পূর্ণ মানে ওনাদের ঠিকানা বিকানা যা আছে সব সেটেল করে দিচ্ছি, যাতে ওনাদের সমস্যা যাতে না হয় ভোট দেওয়ার ক্ষেত্রে। প্রবাসীদের অনেক সাড়া পাচ্ছি, প্রবাসীরা অনেকেই বাহবা দিচ্ছে, অনেকে বলছে, অনেকে প্রশ্ন জিজ্ঞেস করছে যে ভাই এই ভোটটা কি পৌঁছাবে নাকি। আমরা আমাদের দিক থেকে তাদের নিবন্ধনটা করিয়ে দেশে গণতান্ত্রিক অধিকার আনার জন্য কাজ করে যাচ্ছি। নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ইতিমধ্যে ব্যালটও পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে যা পূরণ করে ডাকযোগে দেশে পাঠাবেন প্রবাসীরা। বিপুল সংখ্যক মালয়েশিয়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।